আসছে যে তাদের যে JF-17 থান্ডার এবং তাদের JC-10 অর্থাৎ এই যে J-10C এই যে ফাইটার জেটগুলো 5টাই ধ্বংস হয়েছে এবং নির্দিষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি যে অমৃতসর এবং জলন্ধরের মধ্যে মেহতা টাউন আছে, সেখানে এদের দুটি ফাইটার জেট পড়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। ছবি আমরা দেখিয়ে দেবো নির্দিষ্টভাবে। এবং সেখান দিয়ে দুজন পাইলটের নাকি পাক পাইলটের সম্ভবত তারা বেঁচে নেই, আর তৃতীয় পাইলট তিনি সম্ভবত ইজেক্ট করতে পেরেছিলেন, তিনি পাকিস্তান বর্ডারে ইজেক্ট করে গেছেন বলে আমরা তথ্য পাচ্ছি। এর বিষয়ে হয়তো অফিসিয়াল নোট বা অফিসিয়াল তথ্য চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, সেই দিকেও আমরা তাকিয়ে আছি। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হলো যে এইভাবে যখন গোটা বিষয়টা চলছে তখন পাকিস্তানের একটা ডাহা মিথ্যে কথা সেটা না বললে ভারতের তরফে এদিক আমাদের নির্দিষ্ট ভারতবর্ষেই বা ভারতের নাগরিকরা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সেই তথ্যটা হলো যে আইনসভায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডাহা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের যে নির্দিষ্টভাবে রাফায়েলকে তারা নাকি শটডাউন করেছেন। মিথ্যা কথা, 100% আপনি মিথ্যা কথা বলছেন। তার কারণ আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা, রাফায়েল ডাবল ইঞ্জিন অর্থাৎ টুইন ইঞ্জিন বিশিষ্ট একটা ফাইটার জেট। দ্বিতীয় কথা, রাফায়েলের গোটা বডিতে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যেটা ইসরায়েল থেকে আমরা নিই, এবং এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারটা রাফায়েল কেনার সময় থাকে না, অত্যন্ত খরচ করে বানাতে হয় এবং এটা অনেকটাই 5th জেনারেশনের যে ফাইটার জেটের মতোই কাজ করে এবং শব্দের থেকে 3 গুণ বেশি গতিবেগে রাফায়েল ছুটতে পারে। ফলে নির্দিষ্টভাবে পাকিস্তানের যে HQ-9P চাইনিজ এয়ার ডিফেন্স, যেটা খেলনা বাদে কিছু নয় বলে আমরা বারবার বলছি, তার তরফে এই রাফায়েলকে ট্র্যাক করা সম্ভবই নয়। কারণ সায়েন্স তাই বলছে, বিজ্ঞান তাই বলছে, মিথ্যা কথা বলছেন শেহবাজ শরীফ আপনি। এবং নির্দিষ্টভাবে এই রাফায়েলকে অ্যাটাক করার জন্য পাকিস্তানের হাতে JF-17 থান্ডার অথবা তাদের এই যে J-10C এগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হওয়ার জন্য এটা এতটা দক্ষ নয়, এতটা শক্তিশালী নয়, সে কারণে অ্যাটাক করা সম্ভব নয়। তোমাকে যদি বলবো যে আমাদের সুখোই MK-30 যখন অপারেশন শেষে ব্যাক করছে তখন যে তথ্য আমরা পাচ্ছি যে এই যে HQ-9P ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, তারা 8টা মিসাইল চার্জ করেছিল আমাদের সুখোইকে লক্ষ্য করে, 8টাকেই আমরা ট্যাকেল করতে পেরেছি। সুখোই এখনও পর্যন্ত এই রিজিয়নের গেম চেঞ্জার, রাফায়েল তো অনেক ওপরের দিকের। এবং সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে গোটা বিষয়টা ঘটেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে এর মধ্যেও পাকিস্তানের নাগরিকরা তারা কতটা ভীত সন্ত্রস্ত। কারণ এই মুহূর্তে লাহোরের ছবি আমরা দেখিয়েছি, লাহোরে ড্রোনের বৃষ্টি চলছে, ইসলামাবাদে কাউকে বাড়ির থেকে বেরোতে না করছে, যে কোনো মুহূর্তে তারা এয়ার স্ট্রাইকের ভয় পাচ্ছে। এবং কতটা আতঙ্কিত পাকিস্তানের নাগরিকরা, তারা সেখানকার বিমানবন্দরে বসেও যে কোনো মুহূর্তে ভারতীয় এয়ার স্ট্রাইকের ভয়ে ভীত। এরকম একজন নাগরিক তিনি সোশ্যাল সাইটে এসছেন, কি বলছেন পাকিস্তানের মানুষজন ভারতীয় এয়ার স্ট্রাইক নিয়ে আমরা দর্শকদের শোনাবো। তিথি। रात को जब 1:30 बजे इन्होंने फ़ोन किया कि हमारे यहाँ गोला पड़ा है, तो हमें ये सब कुछ जल गया है, ख़त्म हो गया और ज़ख्मी हैं। बाद में ये भागे ऊपर कहीं सेफ जगह पे, वहाँ से भी कुछ नहीं हुआ, फिर भागे ये उड़ी। तो आज रात को गरकोट थे, तो अब ये इस वक्त और आए, जहाँ देखा तो है कुछ नहीं है, सब कुछ ख़त्म हो गया है। इतना डर माहौल है इधर, डर का माहौल बहुत है इधर। बंद तो होना चाहिए, आम लोगों की जान जाती है, गरीबों की जान जाती है, गरीब बेचारे तबाह हो जाते हैं। देखो मकानों की हालत देखो, यहाँ ये बेचारे मजदूर हैं, दिन को कमाते हैं, रात को खाते हैं, क्या करें। ये हुआ जी, हम यहाँ पे अंदर थे, हम बैठे थे अंदर थे, थोड़ा थोड़ा गोलाबारी ये होने लगा, कम थोड़ा थोड़ा आवाज़ आने लगी, हम गए बाहर। নির্দিষ্টভাবে আমরা সেই বক্তব্য তুলে ধরবো, আমরা বক্তব্য তুলবো পাকিস্তানি নাগরিকরা কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। আমি এখানে খুব শর্টলি একটা বিষয় বলবো যে ভারতের তরফে অনেকে আশঙ্কা করছেন যে পাকিস্তানের ফাইটার জেট তারা যদি আক্রমণ করে বা কোনো মিসাইল শাহিন বা তাদের বাবার যদি আক্রমণ আমাদের উপর নিক্ষেপ করা হয় কি হবে। এখানে একটা বিষয় বলি, ইসরায়েল যে তাদের এয়ারডোম সিস্টেম ব্যবহার করে, ভারত আমরা যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমাদের আক্রমণগুলো আমরা পিছিয়ে থাকবো না। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানি ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা কতটা শক্তিশালী আমরা দেখাবো। তার আগে পাকিস্তানের নাগরিকরা এয়ার স্ট্রাইকের যে বিভৎস ভয় পাচ্ছে সেই ছবি আমরা আপনাকে দেখাবো দর্শকদের। इस वक्त कंडीशन आप लोग देख सकते हैं, ये कंडीशन है गाइस इस वक्त पेशावर एयरपोर्ट की।
इंडिया और पाकिस्तान की जंग जो है वो छिड़ गई है। इस्लामाबाद में जा रहा था, सही है, लेकिन इमरजेंसी फ्लाइट जो है हमारी वो लैंड हुई है पेशावर में। अब कुछ नहीं पता कब तक हम यहाँ पे रहेंगे। फड्डा हो गया है, वहां पे फड्डा हो गया है और जंग छिड़ गई है इंडिया पाकिस्तान की। पाकिस्तान ने यहाँ से 4 अपने जंगली जहाज भेजे थे, जिसमें से 2 वापस आ गए और 2 नहीं है। ये अपडेट सिर्फ मैं आपको दे रहा हूँ क्योंकि मैं इस वक्त यहाँ पे हूँ और यहाँ पे करंट जंग चल रही है इस वक्त। ये एयरपोर्ट की कंडीशन आप लोग देख सकते हैं, जल्दी निकलो, इसीलिए क्या से पहले यहाँ बम गिरे, जल्दी उठी। चलो चलो अब यहाँ से उठो। अब गाइज हम लोग अपनी लोकेशन चेंज कर रहे हैं और कहीं छुप रहे हैं। কতটা আতঙ্কিত পাকিস্তানের নাগরিকরা পেশোয়ার এয়ারপোর্টে তারা বলছেন সে কথা আমরা খুব দ্রুত বলবো যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ভেদ করা পাকিস্তানের মতো একটা নির্লজ্জ দেশের পক্ষে, একটা পিছিয়ে পড়া দেশের পক্ষে প্রায় অসম্ভব। সেই ব্যাখ্যা আমরা খুব দ্রুত দিচ্ছি যে ভারতবর্ষের যে অ্যাড 1 and 2 এই দুটো অর্থাৎ অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম 1 and 2 একই সঙ্গে পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার পাশাপাশি ভারতবর্ষের রয়েছে S-400। একই সঙ্গে আমি বলবো যে আমাদের S-400-এর পাশাপাশি QRSAM, MRSAM এবং পাশাপাশি তোমাকে বলবো অ্যান্টি যে এয়ারক্রাফট গান এবং অ্যান্টি ড্রোন সিস্টেম, এরকম 8টা লেয়ার্স রয়েছে আমাদের ভারতবর্ষের টোটাল যে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য। 8টা লেয়ার্সকে ভেদ করে পাকিস্তানের কোনো যুদ্ধের কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো ফাইটার যেটা আশা কার্যত অসম্ভব বলেই সমর বিশেষজ্ঞরা মনে করেন। এবং নির্দিষ্টভাবে আমি আরও একবার বলবো, সমর বিশেষজ্ঞরা মনে করেন যে ইসরায়েলের যে এয়ারডোম সিস্টেম আছে, ভারতবর্ষের এয়ারডোম সিস্টেম বা আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কোনো অংশে তার থেকে কম নয়। তার প্রমাণ গত রাতে আমরা দেওয়া হয়েছে। আমাদের যে S-400-কে অর্থাৎ এই সুদর্শন চক্রকে উপেক্ষা করতে গেছিল পাকিস্তানের যারা হানাদার, তার ফলাফল কী হয়েছে সেই ছবি আমরা স্ক্রিনে দেখিয়েছি। এবং এভাবেই আমাদের উত্তর চলতে থাকবে যতক্ষণ না পাকিস্তান তাদের যে সন্ত্রাসবাদ থেকে পিছিয়ে যায়। তিথি একেবারে সত্যজিৎ সঙ্গে থাকো, কারণ এই